ভাবো তো, তুমি একা, চারপাশে শুধু আগুনের মতো গরম বালি। তোমাকে মাটিতে ফেলে রাখা হয়েছে, তোমার বুকের উপর রাখা হয়েছে বিশাল এক পাথর। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, আর কেউ বলছে তোমার বিশ্বাস ছেড়ে দাও, না হলে তুমি মারা যাবে। তুমি কি করবে? তুমি কি তোমার বিশ্বাস ছেড়ে দেবে, নাকি মৃত্যুর মুখেও দাঁড়িয়ে থাকবে সত্যের ওপর? আজকের গল্প একজন মানুষের, যিনি কষ্টকে ভয় পাননি, বরং কষ্টকেই বানিয়েছেন নিজের শক্তি। গল্প শুরু করার আগে যদি তুমি এমন বাস্তব, হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প ভালোবাসো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এখানে তুমি পাবে ইসলামের ইতিহাসের অজানা গল্প, কোরআনের গভীর শিক্ষা, আর এমন ঘটনা যা তোমার চিন্তা, তোমার জীবন সবকিছু বদলে দিতে পারে। চলো শুরু করা যাক। মক্কা শহর, আজ থেকে প্রায় 1400 বছর আগে। একটা সমাজ যেখানে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য ছিল আকাশ পাতাল, আর সবচেয়ে নিচে ছিল দাসরা। তাদের কোনো পরিচয় ছিল না, তারা ছিল শুধু মালিকের সম্পত্তি। তাদের কষ্ট কেউ দেখত না, তাদের কান্না কেউ শুনত না। এই সমাজেই জন্ম হয়েছিল এক মানুষের, যার নাম বিলাল, একজন কৃষ্ণাঙ্গ দাস, যাকে মানুষ হিসাবে কেউ গণ্য করত না। বিলালের জীবন ছিল কষ্টে ভরা। সকাল থেকে রাত, কঠিন কাজ, অপমান আর নির্যাতন। তার মালিক ছিল নিষ্ঠুর, কোনো দয়া ছিল না তার মধ্যে। একটু ভুল হলেই চাবুক, অপমান, ক্ষুধা। কিন্তু এই সব কিছুর মাঝেও বিলালের অন্তরে একটা প্রশ্ন ছিল, জীবন কি শুধু এইটাই? মানুষ কি শুধু কষ্ট পাওয়ার জন্যই তৈরি? একদিন মক্কার বাতাসে ছড়িয়ে পড়ল এক নতুন কথা। একজন মানুষ বলছেন, সব মানুষ সমান, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এই কথা শুনে মানুষ বিভক্ত হয়ে গেল, কেউ বিশ্বাস করল, কেউ বিরোধিতা করল। কিন্তু এই কথাগুলো যখন বিলালের কানে পৌঁছল, তার হৃদয় কেঁপে উঠল। সে বুঝল, এটাই সত্য, এটাই সেই কথা যা সে এতদিন খুঁজছিল। বিলাল চুপচাপ ইসলাম গ্রহণ করলেন, কিন্তু এই খবর বেশি দিন লুকানো রইল না। তার মালিক জানতে পারল, আর শুরু হলো ইতিহাসের ভয়ঙ্কর নির্যাতন। তপ্ত বালির ওপর শুইয়ে রাখা হলো তাকে, তার বুকের ওপর রাখা হলো বিশাল পাথর। সূর্য মাথার ওপর আগুন ঢালছে, তার শরীর পুড়ছে, চামড়া ফেটে যাচ্ছে, কিন্তু তার মুখে শুধু একটি শব্দ, আহাদ, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। প্রতিদিন একই নির্যাতন, একই কষ্ট, কিন্তু একই উত্তর, আহাদ, আহাদ। লোকেরা হাসত, কেউ করুণা করত, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসত না, কারণ ভয় তাদের আটকে রাখত। একদিন একজন মানুষ এগিয়ে এলেন। তিনি এই দৃশ্য দেখে চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, আমি তাকে মুক্ত করব। তিনি টাকা দিলেন, আর বিলাল হয়ে গেলেন একজন মুক্ত মানুষ। প্রথমবারের মতো তিনি স্বাধীনভাবে শ্বাস নিলেন। সময় বদলাতে শুরু করল। যে ইসলাম একসময় দুর্বল ছিল, সেটা শক্তিশালী হয়ে উঠল। আর সেই বিলাল, যাকে কেউ মানুষ মনে করত না, তিনি হয়ে গেলেন সম্মানের প্রতীক। তার কণ্ঠে ধ্বনিত হল আজান, আল্লাহু আকবার। এই কণ্ঠ শুধু শহরে নয়, মানুষের হৃদয়ে পৌঁছে গেল। একজন দাস, যার কিছুই ছিল না, তিনি হয়ে গেলেন ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। এই গল্প আমাদের শেখায়, কষ্ট সাময়িক, সত্য চিরন্তন, আর আল্লাহর উপর ভরসা কখনো বৃথা যায় না। তুমি আজ যেই অবস্থাতেই থাকো, হাল ছেড়ো না, কারণ তোমার গল্প একদিন বদলাতে পারে। যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, লাইক দাও, কমেন্টে জানাও তোমার অনুভূতি, আর এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।